শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে দিল্লিতে পালিয়েছে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের বিমানের ফিটনেস নেই, গাড়ির ফিটনেস নেই, প্রশাসনেরও ফিটনেস নেই, পুলিশেরও ফিটনেস নেই, সবকিছুই ফিটনেসবিহীন। এই ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই এনসিপি গঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ আবু বকরের তথ্যচিত্রে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কোয়ারে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে এনসিপি নেতারা শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করে পদযাত্রা শেষে সভায় যোগ দেন। নাহিদ ইসলাম আরও বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। এখন সময় নতুন বাংলাদেশ ও নতুন ব্যবস্থার। তিনি অভিযোগ করেন, মুজিববাদ মানে একদলীয় বাকশাল শাসন ব্যবস্থা, যেখানে ঘোষ, লুটপাট, ইসলাম বিদ্বেষ এবং ভারতের কাছে দেশের স্বার্থ বিক্রির রাজনীতি চলে। তিনি আরও বলেন, মুজিববাদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মুক্তিযুদ্ধের প্রকৃত আদর্শ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এ সময় আলফাত স্কোয়ার সহ শহরের বিভিন্ন স্থানে এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন ছিল। পথসভার শুরুতেই মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে হতাহত শিক্ষার্থীদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে যখন বিগত 16 বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ, গণহত্যা, গুম খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিল না, নির্যাতিত হয়ে যাচ্ছিল, তখন কোটা সংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ দিয়েছিল। ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন। আস্থা রেখে আপনারা 5ই আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে। আপনারা গণভবন ঘেরাও করেছেন। আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন। আমরা মনে করি এই বিজয়ের, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রকৃত বিজেতা হচ্ছে আপনারা, সাধারণ মানুষ, সাধারণ জনগণ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে এসেছি, আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, আমরা 5ই আগস্ট যে গণভবনে গিয়েছিলাম, আমরা যেই লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্যে ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম। আমরা এখন গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।